সেনাবাহিনী গাড়ির ওই ড্রাইভারের পা রডের মধ্যে আটকে গেছিল, আমরা সাপল দিয়ে বাইক করেছি, বুঝছেন। বাইকের ওনাকে সাথে সাথে অ্যাম্বুলেন্স করে রাজশাহী পাঠানো হয়েছে। আসছে তো তেলের গাড়ি, সেটা সাইড দেয়নি, মানে সাইড দেয়নি যখন, তখন ওই তেলের গাড়ি দাঁড়িয়ে গেছে, বাসওয়ালা এসে সামনে দাঁড়িয়ে গেছে। সামনে যখন দাঁড়িয়ে গেছে তখন ওই গাড়িটা পিছের গাড়িটা মনে করেন কাটতে লেগেছে। পিছের যখন গাড়িটা কাটতে লেগেছে তখন মনে করেন যে ধাম করে যে মেরে দিয়েছে। হ্যাঁ, মানে ওইও কন্ট্রোল করেছে, পাশের গাড়ি কন্ট্রোল করেছে। যখন কন্ট্রোল করার পরে মনে করেন যে তাও যায় লেগে গেছে ধাম করে। আর ওই মনে করেন যে পালিয়েছে, তেলের গাড়িও পালিয়েছে। রানিংয়ে ব্রেক দিয়েছে তখন ইনি আর হাতে পায়নি কেউ, তখন লেগে গেছে ধাক্কা, বুঝছেন। এই হলো ঘটনা। কারো খামকাটা হয়েছে? খামকোটা বলে কোন কোন গাড়ি ধাক্কা লাগছে? আপনার হলো তেলের রোডই আর হলো দেশ ট্রাভেলসের গাড়ি, ওরা চলে গেছে। তারাপুর বাজার সংলগ্ন এলাকায় একটা সড়ক দুর্ঘটনা ঘটছে। আমরা এখানে এসে যেটা দেখলাম যে সেনাবাহিনীর একটি গাড়ি, ওনারা রাজশাহী অভিমুখে যাচ্ছিলেন এবং পাশেই রাজশাহীগামী একটি দেশ ট্রাভেলসের একটি গাড়ি চাপা দেয় এবং তাদের যে ড্রাইভার, উনি সেনাবাহিনীর যে গাড়ি চালাচ্ছিলেন, উনি একটু আহত হন। ওনাকে তাৎক্ষণিক জনগণ কর্তৃক উদ্ধার করে ওনাকে রাজশাহী মেডিকেলের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। এখন আপাতত তেমন কোনো আর ক্ষয়ক্ষতির সম্ভাবনা পাওয়া যায়। ওনাদের যে সেনাবাহিনীর যে গাড়িটা ছিল, ওনাদের গাড়িটার একটু ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা হাইওয়ে পুলিশকে ফোন দিয়েছি, ওনারা আসলে আমাদের রাস্তাটা ক্লিয়ার করে দেব। নিহতের কোনো ঘটনা? না, নিহত এবং কোনো নিহতের কোনো ঘটনা পাওয়া যায়নি এবং শোনা যায়নি নিহতের কোনো ঘটনা ঘটেনি। গাড়ি আটক? না, গাড়ি আটক করে দেয়। উনি যে দেশ ট্রাভেলসের যে গাড়িটা চাপা দিয়েছিলেন, উনি চাপা দেওয়ার পরে গাড়িটা নিয়ে টান দিয়ে চলে গেছে।